মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম বৈদ্যনাথ চৌধুরী, বয়স 36 বছর বলে পরিবার সূত্রে জানা গেছে। বাড়ি এই বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত গাঁতি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে বৈদ্যনাথ চৌধুরী চলতি মাসের 19 তারিখে কীটনাশক ওষুধ খেয়ে নেয়। পরিবারের সদস্যরা তাকে কতুলপুরের গোগরা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হয়, স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন বৈদ্যনাথ চৌধুরীর মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে। মৃতের এক আত্মীয় সন্দীপ মুখার্জি বলেন, শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদে ভুগছিল। HIV পজিটিভ ছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে কীটনাশক ওষুধ খেয়ে ফেলে। আজকে মারা যায়। পরিশেষে বলা যায় এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। যিনি মারা গেছেন ওনার নামটা কি? বৈদ্যনাথ চক্রবর্তী। বয়সটা কীরকম হবে? বয়স ওই 35-36 বছর বয়স হবে। বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে কতুলপুর গাঁতিতে। গাঁথি। গাঁতি। আচ্ছা, কী হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি মানে একটু শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদও ভুগছিল। HIV পজিটিভ ছিল। সে কারণে মানে নিজের আর কন্ট্রোল না করে মানে ওই কীটনাশক ওষুধ খেয়ে ফেলেছে। কবে খেয়েছিলেন? খেয়েছিল মোটামুটি 19 তারিখ। 19 তারিখ ওই দুপুর 2:30টা নাগাদ এরকম সময়। তারপরে কোথায় ভর্তি ছিলেন? ভর্তি গোগড়াতে ছিল। আচ্ছা, কবে মারা গেছেন? আজকে ভোর 5টা নাগাদ। ওখান থেকেই মর্গে আনা হয়েছে? হ্যাঁ, এখান থেকে মুরগি আনা হয়েছে। আর আরামবাগে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আর প্রথমে গোগড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। গোগড়াতে মানে শারীরিক অবস্থার অবনতির ফলে তখন ওখান থেকে ডাক্তারবাবু বললেন যে এখানে ঠিক হবে না, সে কারণে আরামবাগে আনা হয়েছিল এবং সন্ধে 6:30 নাগাদ এখানে ভর্তি করা হয়েছিল। আর আজকে 28 তারিখ ভোর 5টার সময় মারা গেছে। আপনি কে হন ওনার? আমি আমার প্রতিবেশী পাশে, আমার অ্যাকচুয়ালি ভাইপো হিসাবেও হয় এই টাইপেরই। আপনার নাম? আমার নাম সন্দীপ মুখার্জি। আপনার বাড়ি কি ওখানে? আমার বাড়ি পাশেই। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।